ঝাড়খণ্ডের দেওঘরে এক ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটেছে। রামপুরহাটের বাসিন্দা এবং পেশাদার গাড়ি চালক ফারহাদ শেখকে সশস্ত্র দুষ্কৃতীরা মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে তার গাড়ি ছিনতাই করে পালিয়েছে জানা গেছে। সোমবার ফারহাদ শেখ তারাপীঠ থেকে যাত্রী নিয়ে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেন। গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা তাদের এক সহযোগীকে ডেকে আনেন, যিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখান ও ফারাদকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। এরপর তাকে মারধর করা হয় এবং জোর করে ঘুমের ওষুধ খাওয়ানো হয় বলে অভিযোগ। এই ঘটনার ঠিক পরেই দুষ্কৃতীরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। গাড়ির জিপিএস ট্র্যাকিং অনুযায়ী এটি সর্বশেষ বিহারের জামুই জেলার ঝাঁঝা শহরের কাছেই একটি গ্রামে দেখা গিয়েছিল। তবে কিছুক্ষণ পরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে গুরুতর আহত ফারাজ শেখকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি ফেরেন এবং বর্তমানে তিনি এখন বিশ্রামে আছেন। হচ্ছে আপনার কালকে তারাপীঠে মানে আমার গাড়িটা তারাপীঠ থেকে ভাড়া কাটে, তো ওখানে তারাপীঠের একটা ড্রাইভার ছিল, সে আমাকে ফোন করে সকাল 8টা নাগাদ। তো সেখান থেকে বলে যে আমার একটা পিক আপ আছে, দেওঘর ড্রপ আছে। তো আমি বললাম ঠিক আছে, আমার গাড়ি খালি আছে, চলে যাবে। তো সেই কারণে আমি গাড়িটা পাঠিয়েছিলাম, মানে আমি ছিলাম সেই গাড়িতে। তো তাদেরকে পিক আপ করতে গেছিলাম তারাপীঠ থেকে আপনার ড্রপ ছিল দেওঘর। তো সেখান থেকে দেওঘর যাওয়া কথা ছিল। তো সেখান থেকে মাঝে বাসকিনাথ বলে একটা জায়গা আছে, সেখানে একজন লোক উঠেছিল, উঠে আপনার 3 জন হয়েছিল টোটাল ওরা। দিয়ে তারপরে দেওঘর ড্রপ করতে যাই, তো বলে আমার দেওঘর ট্রেনের প্রবলেম আছে, তো আপনি এক কাজ করুন, আমাকে আমার বাড়িতে নামিয়ে দিন। তো সেইখানে যাওয়ার পরে আমি মোটামুটি দেওঘর থেকে 15-20 কিলোমিটার যাওয়ার পরে সেখানে একটা জঙ্গলের মাঝে আমাকে নিয়ে যায়। দিয়ে আমি লুকিং গ্লাসে দেখি সেখানে গানটা নিয়ে অনেক কিছু আমার ব্যাপার করেছে আমার সাথে, মানে আমার পিছনে মাথা ঠিকই ছিল গান। দিয়ে আমাকে বলেছিল যে কোথায় জিপিএস হ্যান আর কি সব ডিটেলস নিয়েছিল গাড়ির ব্যাপারে আর কি। দিয়ে তারপরে আমাকে 3-4 জন মিলে আর কি ধস্তাধস্তি হয় আমার সাথে। তারপরে যখন আমার সাথে দেখলাম বেশি ধস্তাধস্তি হচ্ছে, তখন আমার মুখে আর কি গ্যাস স্প্রে করেছিল। দিয়ে তারপরে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরে আর কিছু বুঝতে পারছি না। কী মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে বলতে আমি তো এখন কিছু বুঝতে পারছি না। এখন আমি লোকাল থানার কাছে এসেছি, আমি যে এখানে লোকাল থানা এখন যা করবে তাই, তার কারণ হচ্ছে যে ওইখান থেকে আমি কিছু পাইনি আর কি, মানে সেরকম যোগাযোগ করার কাউকে পাইনি। আমি ওখান থেকে কোনোরকমভাবে বেঁচে এসেছি, এটুকুই। আমি ওখানে বেঁচেই চলে আসতে চেয়েছি, ওখানে কিছু করতে চাইনি। আমি এখন আমার লোকাল থানার কাছে আছি রামপুরহাটে। তো এই থানা যেটা স্টেপ নেবে সেটাই হবে। এখানে করে কিছু না, কী হয়েছিল বলতে কালকে আমার একটা গাড়ি হাইজ্যাক হয়ে গেছে। আমার একটা গাড়ি আছে, আমার বাড়িরই ফ্যামিলি গাড়ি। তো সেই গাড়িটা তারাপীঠ বাস স্ট্যান্ড থেকে একটা ভাড়া করে, যেটা লোকেশন ছিল যাওয়ার দেওঘর। কিন্তু তারা দুটো নন বেঙ্গলি ছিলেন। তারা নন বেঙ্গলিতে তারা এখান থেকে তারা চাপেন থেকে যাওয়ার পর ওনারা ওই বাসকিনাথের ওখান করে গিয়ে আর একজনকে পিক আপ করেন। তো ওখান থেকে তাদের মধ্যে কিছুটা যাওয়ার পরে দেওঘর না ঢুকে একটা আলাদা রুটে নিয়ে গিয়ে আমার ড্রাইভারকে পিস্তল দেখিয়ে এবং গ্যাস দিয়ে তাকে বেহুশ করে দেয়। আমার গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যান এবং সেখান থেকে বেহুশ থাকা অবস্থাতেই কোনো ক্রমে আমার ড্রাইভারের জ্ঞান ফিরে আসেন। জ্ঞান ফিরে আসার পর আমাকে বলা হয় যে উনি লোকাল থানায় যোগাযোগ করতে, এবং উনি কষ্ট করে লোকাল থানায় যোগাযোগ করেন, কিন্তু লোকাল থানা কোনো রকমভাবে ওখানে স্টেপ নেননি। এবং সে পরবর্তীকালে নিজের সচেষ্টাতেই সে ওখান থেকে বাসকিনাথ থেকে আপনার জঙ্গল থেকে গিয়ে জেসিটি জংশনে যান, এবং জেসিটি জংশন থেকে আমরা ওনাকে পিক আপ করে নিয়ে আসি। তারপরে কি রাফারতে আমরা এসেছি, যেহেতু এখন কমপ্লেন জানাচ্ছি, তো সেই প্রসেসিং এখন চলছে। দেখা যাক কতদূর কী করতে পারি। এখনও কি ড্রাইভারের চিকিৎসা চলছে? ড্রাইভার চিকিৎসা কালকে রাতে করেছিলেন, তাকে ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়ার পর এখন মোটামুটি সুস্থ আছে এবং আজকে তাকে রিলিজ করেছে। হ্যাঁ, গাড়িটা তারাপীঠে। আমার নাম কৌশিক সাহা, আমার বাড়ি তারাপীঠ। ড্রাইভার নাম হচ্ছে ফারাদ শেখ, তার বাড়ি হচ্ছে বকপুর।